আজকে কথা বলবো একজন প্রোগ্রামারের ভবিষ্যৎ কি। এখন আপনি যদি মনে করেন যে আপনি প্রোগ্রামিং শিখতেছেন, আপনি শিখে অনলাইন বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন না, তখন আপনি কি করবেন? তখন আপনার জন্য একটা সুসংবাদ হচ্ছে, আপনি যদি মোটামুটি লেভেলে প্রোগ্রামিং জানেন তাহলে কিন্তু আপনি স্কুলে টিচার হতে পারবেন। কারণ হচ্ছে ক্লাস 5 থেকে কিন্তু নতুন একটা বই বের করা হবে, আইসিটি বই। এটা আছে কিন্তু একটা প্রোগ্রামিংয়ের জন্য, মানে বাচ্চারা যেন ছোটো থেকে যেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারে সেই বিষয়ে একটা বই তৈরি করা হবে বা ক্লাস 5 থেকে। তখন কিন্তু সারা বাংলাদেশের যদি এই ক্লাস 5 থেকে যদি বই পড়ান শুরু করে তাহলে কিন্তু অনেকগুলো টিচার লাগবে। সেইগুলো টিচার কিন্তু এই প্রোগ্রামার যারা আছে তাদের কিন্তু একটা অগ্রাধিকার থাকবে। অনেকে কিন্তু যারা প্রোগ্রামিং শিখছে, যারা প্রোগ্রামিং পারে, তারা কিন্তু এই সেক্টরে চাকরি নিতে পারে। এই ক্লাস 5 থেকে শুরু করে মাস্টারের চাকরি, অনেকে কিন্তু শিক্ষকতা পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এটা একটা সুসংবাদ। তারপরে হচ্ছে যারা এই মাস্টারি করে না, যাদের স্বপ্নটা অনেক বড়, যারা অনেক কিছু করতে চায়, তাদের জন্য হচ্ছে প্রোগ্রামিং তাদের জন্য চালিয়ে নেওয়া দরকার। কারণ পৃথিবীতে যত যা কিছু দেখেন, অটোমেশন, এই যে রোবট মোটর যা দেখেন, সব কিছু কিন্তু প্রোগ্রামিংয়ে তৈরি। তো এই প্রোগ্রাম দিয়েই সব কিছু তৈরি। আপনি এটিএম বুথে শুরু করে যা দেখেন সব কিছু কিন্তু এই প্রোগ্রাম দিয়েই সেট করা। তো সেই ক্ষেত্রে প্রোগ্রামের চাহিদা কিন্তু বাড়তেই থাকবে। এখন আপনি যদি মনে করেন যে আপনি এমন এক লেভেলের প্রোগ্রামার হলেন, যেরকম মনে করেন ধরুন প্রোগ্রামার আছে, গ্রামের ভাষায় বলে যে সে হাইলাও না যাইলাও না, তার মানে কি সে কামলাও হয় নাই, মানে কামলাও হয় না, একদম শিক্ষিতও হয় নাই, সেই লেভেলের লোক। মানে মোটামুটি লেখাপড়া করছে, স্কুলে গেছে, এসে জাস্ট প্রেজেন্ট দিয়ে আসছে, জাস্ট এতটুকুই, আর কোনো কিছু না। তো সেই রকম যদি আপনি প্রোগ্রামার হন তাহলে চলবে না। সেরকম প্রোগ্রামার হলে তারপরে আপনার জন্য একটা সুসংবাদ, সেটা হচ্ছে চাকরি, স্কুলের চাকরি করতে পারবেন। আবার কি স্কুলের চাকরি না হলে প্রোগ্রামিং কিন্তু আপনি টিউশনই করাইতে পারবেন। আপনার জন্য আরেকটাই আছে, আপনি হয়তো কোনো বিষয় টিউশনই করাইতে পারেন না, কিন্তু আপনি প্রোগ্রামিং যদি বইটাতে ক্লাস 5 থেকে শুরু হয়, আপনি 5 থেকে শুরু হয়, মা বাবারা কিন্তু প্রত্যেক যারা গার্ডিয়ান আছে তারা কিন্তু চিন্তা করে দেবে যে এই ধরনের টিচার কোথায়, এই ধরনের টিচার কিন্তু প্রোগ্রামার কিন্তু অনেক কম। তো সেই তুলনায় আপনি যদি এই প্রোগ্রামিং শিখতে থাকেন, আপনি কিন্তু এই প্রোগ্রামিং শিখে কিন্তু আপনার এলাকায় কিন্তু আপনি অনেকগুলো টিউশনি করতেন। টিউশনি করলে কিন্তু আপনার আয়ের একটা সোর্স বের হইলো। আপনি তা মোটামুটি যাই পারেন, আপনি যতটুকু শেখেন, আপনি তো একটু বিন্দু বিন্দু শিখেন, ওই বিন্দু বিন্দু থেকে আপনি টিউশনি করাইতে পারবেন। কারণ প্রোগ্রামিং সম্পর্কে মানুষের একদম বেসিক, একদমই কম ধারণা, মানুষ কিছু জানেই না। আপনার ওই আমরা ছোটোবেলায় যেরকম সরা ক খ এরকম পড়ছি না, সেম আপনি এরকমভাবে প্রোগ্রামিং পড়াবেন। ছোটো ছোটো কিছু সামান্য ছোটো বিষয়, আপনি এইসব বিষয় আপনি টিউশনি করাইতে পারবেন এই প্রোগ্রামিংয়ের উপর। যখন এই ক্লাস 5 বইতে দেওয়া শুরু করবে প্রোগ্রামিং, তখন কিন্তু আপনি টিউশনি করাইতে পারবেন, আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন। তারপর হচ্ছে আপনি যদি চান আপনার আকাঙ্ক্ষা হচ্ছে আরও বড় হয়, তারপর আপনি অনেক বড় কিছু করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন এই প্রোগ্রামিং শিখে অনেক কিছু করতে পারেন। যারা ট্রান্সডেন্স মুভিটা দেখেন নাই, তারা আপনি মনে করে আপনি দেখে আসেন, যেখানে আপনি নিজের মতো করে একটা পৃথিবী তৈরি করতে পারেন প্রোগ্রামিং দিয়ে আপনি চাইলে একদম নিজের পৃথিবী, আপনার পৃথিবী আপনি তৈরি করতে পারেন প্রোগ্রামিং দিয়ে। তো প্রোগ্রামিং জানা সবার জন্য, এমনকি পৃথিবীর যতটা উন্নত হচ্ছে সব কিছু, পৃথিবীটা কিন্তু একদম প্রোগ্রামের উপর নির্ভরশীল। এখন কিন্তু প্রোগ্রামের উপর পুরো পৃথিবী কিন্তু নির্ভরশীল। আপনি কখনো কল্পনা করতে পারেন আপনার হাতের ফোন ছাড়া আপনি কি কখনো থাকতে পারবেন না, আপনার ল্যাপটপ কম্পিউটার ছাড়া কখনো থাকতে পারবেন না। এগুলো কিন্তু সব কিছু প্রোগ্রামিংয়ের খেলা, সব কিছু প্রোগ্রামিংয়ের মাধ্যমে কিন্তু সব কিছু হয়। আপনার যে ফোনে কাজ করে এটাও কিন্তু প্রোগ্রামিং। সব কিছু দেখা যায় যে আপনার যত যা আছে সব এই প্রোগ্রামিং। তো প্রোগ্রামিং শিখলে আমি মনে করি প্রোগ্রামিং আপনার যতটুকুই শিখেন, এখন যেহেতু প্রোগ্রামিংয়ের ওপর টিচার নেবে, আপনি যতটুকু শিখেন ততটুকুই আপনার কাজে লাগবে প্রোগ্রামিং। আপনার যদি সামান্য কিছু শিখেন তাও কাজে লাগবে। তবে সেক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি একটু বেশি ভালো শিখেন তাহলে আপনার বেশি ভালো কাজে, আপনি ভালো একটা পজিশনে যেতে পারবেন। একটা কম শিখলে কম পজিশনে যাইতে পারবেন। তো প্রোগ্রামিং শিখলে এখন পর্যন্ত লস নেই। আপনি যে কোনো মার্কেটিং শিখেন, আপনি কোনো রকম অন্য কোনো কাজ যদি অন্য সেক্টরে যদি আপনি কাজ করেন, অন্য কোনো কাজ করেন, সেই কাজটা করার পর আপনি দেখবেন কিছু সম্পূর্ণভাবে যদি আপনি কাজটা না শিখেন তাহলে কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। আপনি ফটোশপ শিখেন, কিছু জানেন, আপনি কিছু কয়েকটা টুলসের কাজ জানেন, সামান্য কিছু কাজ ফটো এডিট করতে পারেন, অন্যান্য বড় বড় কাজ এডিট করতে পারেন না, তাহলে কিন্তু আপনার কাজ অতটা কাজে লাগবে না। কিন্তু আপনি প্রোগ্রামিংটা শিখলে আপনার কাজে লাগবেই, অবশ্যই লাগবে। আমি বলতেছি অবশ্যই। আপনার কোনো কাজে যদি না লাগে, আপনার প্রোগ্রামিং শিখলে কোনো কাজে যদি না লাগে, অন্তপক্ষে আপনার যখন বাচ্চা হবে, আপনার বাচ্চাকে যখন ক্লাস 5 বই দেওয়া হবে, অন্তপক্ষে আপনার বাচ্চাকে আপনি নিজে পড়াইতে পারবেন। অন্ততপক্ষে এতটুকু পরিমাণে আপনার কাজে লাগবে এই প্রোগ্রামিং শিখলে। তো প্রোগ্রামিং আমি মনে করি যে কাজে শিখেন, অন্ততপক্ষে আমি মনে করি মেশিন ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজগুলো আপনার শিখেন। অন্ততপক্ষে আপনি কোনো কিছু নাও জানলে, যে কোনো দেখা যায় একটা বিষয়ে যদি আপনি কোনো কিছু না জানেন, অন্ততপক্ষে আপনি একটু শিক্ষিত, আপনি এডুকেটেড পারসন, HTML CSS এই দুইটা ল্যাঙ্গুয়েজ যদি আপনি না জানেন, তারপরে যদি কাউকে না বুঝাইতে পারেন, তাহলে কেমন হলো? আপনি বলেন জানি না। এই জানি না কিসের জন্য বলবেন? আপনি হ্যাঁ সব পারি, অন্ততপক্ষে বেশি পারেন, আমি কম পারি, আপনি কোনো রকমভাবে তো আপনার বাচ্চাকে তো বোঝাইতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি প্রোগ্রামিং শিখেন। প্রোগ্রামিং শিখলে আপনি শুধু পুরা পৃথিবীর মতো আর একটা পৃথিবী আপনি তৈরি করতে পারবেন, আপনার কল্পনার জগৎ আপনি তৈরি করতে পারবেন। এরকম একটা প্রোগ্রামিং শিখলে, প্রোগ্রামিং দিয়ে করে আমার যেরকম ইচ্ছা করতে হচ্ছে বন্ধু বান্ধব কী করছে না করছে, ওর
ফেসবুক আইডিটা একটু কোনোরকমভাবে আনা যায় নাকি, তখন কিন্তু যে একটা সাইট ছিল যে একটা জিমেল দিয়ে সাইটে লগ ইন করে ওই জিমেল দিয়ে লগ ইন করে দিলে কিন্তু ওর ফোনে 3 দিনের অ্যাক্সেস নেওয়া যেত, তারপরে ডলার দিলে কিন্তু মাসের 6 মাস 1 বছর এরকম কিন্তু অ্যাক্সেস পাওয়া যেত। এটা কিন্তু আমি 2015 সাল থেকে এই জিনিসটা আমি করি। ওই দেখা যায় নতুন করে একটা জিমেল খুলতাম, 3 দিন করে পাওয়া যেত, ওর ফোনে আমি দিয়ে আসতাম, দেখা যায় ওর ফোনে সব কিছু আমার কাছে থাকতো 3 দিন। এরকম আমি কিন্তু 15 সালে থেকে করি এইসব বিষয়। তো সেক্ষেত্রে আপনারা চাইলে পারবেন, এইসব বিষয় আপনারা নিজেরা তৈরি করবেন, নিজেরা চাইলেও পারবেন। অনেক কিছুই আছে প্রোগ্রামিং আপনি শেখা শুরু করলে আপনার যখন একজনের প্রোগ্রামের হবে, যখন আপনার ভালো লাগা কাজ করবে, আপনি যখন এইটা কাজ করে আপনি মজা পাবেন, অনেকটা আনন্দ পাবেন, যখন দেখবেন যে আপনার এটা করতে একটা ভালো লাগবে। আপনার যদি কোনো কাজে নাও লাগে তো আপনি মনে হচ্ছে না এই জিনিসটা করি। দেখা যায় যে আপনি কোডিং করছেন, কোডিং করে একটা ডিজাইন করলেন, তখন দেখা যায় যে আপনার কাছে অনেকটা ভালো লাগতেছে। আপনি নতুন একটা কিছু তৈরি করলেন, তখন কিছু আপনার কাছে একটা ভালো লাগতেছে। তো এই ভালো লাগে আস্তে আস্তে ভালো লাগতে লাগতে আপনি কত দূর চলে যাবেন আপনি কখনো কল্পনাই করতে পারবেন না, যে আপনি এই আপনার ছোটোখাটো এই কল্পনা করতে করতে কোনো রকম আপনি কাজ করতে করতে আপনি এত দূর চলে আসছেন। দেখুন আমরা যে লেখাপড়া করছি ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত, ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করছি এসএসসি পাস করার জন্য, তারপরে ইন্টারমিডিয়েট, তারপরে অনার্স কমপ্লিট, এইসব করার পর আমরা কিন্তু তারপর দেখা যায় চাকরির ক্ষেত্রে অনেক কিছু করতে দেখেন 15-16 বছর লেখাপড়া করার পরে তারপর আমরা হতাশায় থাকি, কী করবো, একটা চাকরি পাই না, কী পাই না, এক্সপিরিয়েন্স নাই, কোম্পানিতে গেলে এক্সপিরিয়েন্স চাই, কী করবো না করবো কোনো বুদ্ধি পাই না, কোথায় কী করবো আমরা কোনো কিছু ভেবেই পাই না। এই 16 বছর লেখাপড়ার করার পরেও যদি আমাদের কোনো কিছু করা নিয়ে ভাবতে হয়, আমাদের কোনো কিছু খুঁজতে হয়, আমাদের এক্সপিরিয়েন্সের দরকার হয়, তাহলে ওই সব লেখাপড়া দিয়ে আমি একটু মেরে উড়াই দিলাম সব লেখাপড়া। আমার কী দরকার ওসব লেখাপড়া এখন আমার কাছে অপশনাল। আমার পরীক্ষা কিছুদিন পর পিছিয়ে ওসব পরীক্ষা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। জাস্ট আমার কাজে আমি স্থির আছি, আমি প্রোগ্রামিং শিখবো, শিখতেই থাকবো। যেদিন বড় কোনো প্রোগ্রামার হব সেই দিন হয়তো সবাই বলবো হ্যাঁ আমি এই পর্যায়ে গেছি। তবে একটা কথাই, প্রোগ্রামিং জগৎটা এমন একটা জগৎ, মানুষ যত দূর জানে, যত দূর শিখছে, আপনারা দেখবেন অধিকাংশ লোক হলো হাইড রাখে। কারণ কি হাইড রাখে? মানুষ তখন পর্যন্ত যা মানুষের কাছে বলে না, যখন একদম হাই লেভেলে যখন যাবে তখন মানুষের কাছে কিছুটা অংশ থেকে শেয়ার করে। আর যারা কিছু কিছু বলে, একটু শিখে একটু বলে, তারা দেখবেন ও যতটুকু বলে জাস্ট অতটুকুই, ওর বেশি না। যারা একদমই না বলে দেখবেন, যারা আপনারা দেখবেন আপনার পাড়া প্রতিবেশী অনেক লোক আছে, তারা কিন্তু অনেক বড় বড় প্রোগ্রামার আছে, অনেক আছে, কিন্তু তাদেরকে আপনি চিনবেন না। যারা এই কম প্রোগ্রামার কোনো রকম জেনারেট, তাদেরকে আপনি চিনবেন। হাই লেভেলে যারা প্রোগ্রামার তাদেরকে আপনি চিনবেন না। কারণ হচ্ছে কি, যারা পারে তারা বলে না, যারা পারে না তারা বলে, এটাই হচ্ছে মেন। অনেকেই আসে ভাই এটা সমস্যা সব করে দেয়, আমাকে আসে অনেকেই বলে ছোটো ভাই বেড়াদা যে ভাই ও ওটা করছে, ও এই অনলাইন থেকে এত টাকা ইনকাম করে, অনেক টাকা ইনকাম করে। হ্যাঁ, এক ছোটো ভাই এসে বলতেছে হ্যাঁ ভাই অমুক ভাই এলো অনলাইন থেকে টাকা ইনকাম করে। পরে বললাম যে কিসে টাকা ইনকাম, পরে শুনে যে সে টাকা ইনকাম করে ফেক অ্যাকাউন্ট খুলে মেয়েদের নাম দেয়, বিভিন্ন ধরনের ছবি টবি দিয়ে ওইগুলোতে ওই যে মানুষের কাছ থেকে বিকাশ করে টাকা নেয়। অনেক চাচা লেভেলের কিছু লোকজন আছে তারা দেয়। তারপরে ওই যে প্রবাসী যারা আছে, প্রবাসী করে কয়েকটা একটু ছবি টবি দেয়, তারা দেখা যায় যে ওই টাকা পাঠাই দিতেছে তার নাম্বারে। এইভাবে সে টাকা আনতেছে। সেও কিন্তু একজন ফ্রিল্যান্সার, সে যেভাবেই হোক সে ফ্রিল্যান্সার। তো সে অনলাইন থেকে তো টাকা আনতেছে, সে তো আর অফলাইন থেকে টাকা আনতেছে না। তো সেরকমও অনেক ফ্রিল্যান্সার আছে, সেরকম অনেকে কাজ করে টাকা নেয়। সো আপনিও সেও কিন্তু নিজেকে দাবি করে সে একজন ফ্রিল্যান্সার হিসেবে। যাই হোক, সে অনলাইন থেকেই আনতেছে, সেও ফ্রিল্যান্সার। এমন এক লেভেলে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করুন যেটা দেখে মানুষ অনুপ্রাণিত হয়, এবং আপনি আপনার যত লোকজন আছে, এলাকার মানুষজন আপনাকে গর্ব করে নিয়ে বলে যে হ্যাঁ। তারপরে আমার আরেকটা ভিডিও আছে, আপনারা দেখেন, তৃতীয় বিশ্বযুদ্ধের একটা ভিডিও আছে। ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন আসলে প্রোগ্রামিংয়ের কতটা গুরুত্ব, এবং একজন প্রোগ্রামার হলে আপনার ভ্যালু কতটা বেড়ে যাবে, আপনার চাহিদা কতটা বেড়ে যাবে। 5 বছর 20 বছর 50 বছর পরে আপনি কোন লেভেলে যাবেন একজন প্রোগ্রামার হয়ে। আমি মনে করি আপনি আজকে থেকে, এই মুহূর্তে থেকে আপনি প্রোগ্রামিং শেখা শুরু করে দেন। এই মুহূর্তে থেকে, এখন থেকে আপনি W3 স্কুলে যান, W3 স্কুলে যায় এখন থেকে আপনারা শুরু করবেন প্রোগ্রামিং শেখা। প্রোগ্রামিং শিখেন, আপনি যে কোনো কাজ করেন, আপনি ওয়েব ডিজাইনার হন, আপনারা যদি গ্রাফিক্স করুন, তারপরে আপনি ডিজিটাল মার্কেটার হন, সিপিসি, যে কোনো মার্কেটিং করেন, আপনার কোনো সমস্যা নাই ভাই। আপনি এখন প্রোগ্রামিং শেখা শুরু করেন, কারণ প্রোগ্রামিং অনেকটাই চাহিদাফুল একটা পেশা। আপনি প্রোগ্রামিং জানলে আপনার ভবিষ্যৎ নিয়ে আমরা কোনো চিন্তা করতে হবে না। আপনার কোনো চিন্তা নাই ভবিষ্যৎ নিয়ে, আমি বললাম কোনো চিন্তা নাই। আপনি প্রোগ্রামিং শিখুন, শেখার পরে আপনি নিজে উপলব্ধি করে দেখুন, আপনার আশেপাশে যদি কোনো বড় ভাইটাই থাকে, কেউ যদি এই প্রোগ্রামিং বিষয়ে যদি জানে, যে কেউ যদি ফ্রিল্যান্সার থাকে, তার কাছে আপনি জিজ্ঞেস করেন ভাই প্রোগ্রামিংয়ের চাহিদাটা কীরকম, আগামী 50 বছর পর একজন প্রোগ্রামারের চাহিদাটা কীরকম হবে, তার কাছে জিজ্ঞেস করুন। সে 2050 সালে প্রোগ্রামারের চাহিদা কীরকমটা হবে। প্রোগ্রামার আপনারা ভাবতেছেন কত শত মানুষ প্রোগ্রাম শিখতেছে, কিছু দূর শিখে সে বাদ দিতেছে, প্রোগ্রামিং শেখা সে বাদ দিতেছে, ভুলতেছে। কিন্তু আপনি শেখার তালে থাকেন, ট্রাই করেন, শেখার তালে থাকেন, যতটুকু শিখেন ততটুকু চর্চা রাখেন, তাহলে আসলে আপনার কাজে লাগবে।
অনেক স্টুডেন্টস আছে, বাংলাদেশে অনেক ছাত্র আছে, অনেক শিক্ষিত মানুষের কয়জন চাকরি পায়, কয়জন প্রতিষ্ঠিত হয়? ঢাকা ভার্সিটি থেকে পড়ে এসে আমার এক বন্ধু, সে ঢাকা ভার্সিটিতে পড়ে এসে সে এখন হোটেলের ব্যবসা করছে। তার হোটেলের ব্যবসা করে তার প্রতি মাসে 2 লাখ টাকা ইনকাম। সে চাকরি করে 2 লাখ টাকা বেতন পাবে না। কারণ হচ্ছে আপনি শিখতেছেন, আপনি শিখেন, শিখেই যে আপনার কোনো কিছু করতে হবে তা তো না। আপনি শিখেন, শিক্ষাটার কাজে লাগান, কোনো না কোনো কাজে লাগবে আপনার। শিখলে লস নাই, অবশ্যই শিখবেন, জানবেন। শিখলে অবশ্যই কোনো না কোনো দিন ভাবে আপনার কাজে লাগবে। আপনার তো বলছি আপনার কোনো না কোনো কাজে লাগবে। আপনার শেষমেশ কোনো যদি কাজে না লাগে, আপনার বাচ্চা পড়াইতে আপনার কাজে লাগবে। এটা আপনি ধরে রাখেন যে আপনি কোনো কাজে না লাগাবেন, আপনার বাচ্চারা আপনি পড়াবেন প্রোগ্রামিং। জাস্ট এতটুকু, এই জিনিসটা মনে করে আপনি প্রোগ্রামিং শিখেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি মন চায় চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, না হলে দরকার নাই। ধন্যবাদ।